বিভাগের একজন ছাত্রী। আমার প্রিয় নেতার কাছ থেকে আমার একটি প্রশ্ন হলো, আমাদের বর্তমানের শিক্ষা ব্যবস্থার অবস্থা চরম খারাপ পর্যায়ে। আমাদের ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার কেমন উন্নতি ঘটবে, এটা সম্পর্কে আপনার পদক্ষেপ কি হবে, এটা আমরা জানতে চাই। আর অন্যদিকে আমাদের দেশে অসংখ্য পথশিশু রয়েছে যারা অনাহারে দিন কাটাচ্ছে, যারা শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের শিক্ষা ব্যবস্থার কেমন উন্নতি ঘটবে, আপনার পদক্ষেপ কি হবে, তা আমরা জানতে চাই। প্রথম অংশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি মনে হয় ইতিমধ্যে দুবার বলেছি। জি। দ্বিতীয় অংশ হচ্ছে পথ শিশুদের বিষয়ে। মা, বাংলাদেশে বসো, যে অর্থনৈতিক অবস্থা, সমাজের যে অবস্থা, যে বৈষম্য, তারই একটা উপসর্গ সৃষ্টি হচ্ছে পথ শিশু। এটা হচ্ছে রোগের লক্ষণ। জ্বর উঠলে যেমন এখানে গরম থাকে, তাপমাত্রা থাকে, এটা লক্ষণ, কিন্তু রোগটা অন্য জায়গায়। সমাজের সেই ব্যাধিটাই চিকিৎসা করতে হবে, সমাজের সেই ব্যাধিটা দূর করতে হবে, বৈষম্য দূর করতে হবে, এবং সমাজে যাতে পথ শিশু সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নিতে হবে। যদি আমরা অর্থনৈতিক সমৃদ্ধিটা আনতে পারি, সবার সামর্থ্য থাকে, ক্রমান্বয়ে এটা থাকবে না। তবে যেহেতু এখন আছে, বিদ্যমান পথ শিশুদের ব্যাপারে আমরা কি করতে পারি, সেই তো আমরা এই বিষয়টা নিয়ে আরও গভীরভাবে পর্যালোচনা করব। তোমাকে অনেক ধন্যবাদ। আমরা শুধু সামাজিক নিরাপত্তা বেষ্টনীর হার বাড়াতে চাচ্ছি, আমরা দরিদ্র পরিবারকে সহায়তা করতে চাচ্ছি, কিন্তু বিশেষ করে পথ শিশুদের জন্য, অথবা আমরা অ্যাড্রেস করেছি যারা ফিজিক্যালি ডিসেবলড, মানে অন্যভাবে সক্ষম বলে আর কি, আদারওয়াইজ অ্যাবলড, এটা বলে তাদেরকে খুশি করা। ফিজিক্যালি ডিসেবলদেরকে বিশেষভাবে সক্ষম, অর্থাৎ আদারওয়াইজ অ্যাবল, কিন্তু আসলে তারা ডিসেবলড ফিজিক্যালি, তাদের জন্য, প্রতিবন্ধীদের জন্য বাংলা ভাষায় আমরা একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পথ শিশুদের জন্য কি করা যায় সেটা তুমি বলাতে আমি উপকৃত হলাম। সেটা আমরা বেশি আরও পর্যালোচনা করে দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ।